আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ভিডিও সমতুমাস ব্লগ। আজকে বিফ দিয়ে এত সুন্দর একটা রেসিপি বানিয়েছি। আমার বাসায় তো পুরো কাড়াকাড়ি লেগে গিয়েছে এই বিফের। আমি পরিমাণ একটু কমই বানিয়েছিলাম, কারণ প্রথমবার ট্রাই করতেছিলাম কেমন না কেমন হয়, এর জন্য বানিয়েছিলাম। তো বিকালবেলা সারাদিন বৃষ্টি নেমেছিল, তাই ইচ্ছা করলো যে একটু কিছু বানিয়ে খাই। তাই ফ্রিজে যেয়ে দেখলাম যে এতটুকু মাংস ছিল বাটির মধ্যে, মিনিমাম 10-12 পিসের মতন হবে, ভালোই মোটামুটি বড় ছিল। এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তো এই মাংসটা রান্না করার জন্য আমরা কোনো পানি ব্যবহার করব না, সম্পূর্ণটা তেলে আর মাংসের ভিতর থেকে পানি ছেড়ে সেটাই হবে। পরে আমি এখানে তেলের ভিতরে একটু আদা রসুনটা একটু ভেজে নিয়েছি, তারপরে তার উপরে কাঁচা মাংসগুলো ঢেলে দিয়েছি। দিয়ে এখন ভালো মতন নাড়াচাড়া করে মাংসটাকে একটু ভাজা ভাজা করে নেব। তো মাংসটা ভাজা ভাজা হবে না, এটার ভিতর থেকে পানি ছেড়ে দিবে, যেহেতু একটু তেলের মাংস ছিল। আর আপনারা চেষ্টা করবেন যে এই মাংসটা রান্না করার জন্য একটু রানের মাংস ব্যবহার করতে, যাতে একটু তেল আর মাংস এরকম সেম থাকে। পরে এখানে দেখুন আস্তে আস্তে ভাজতে ভাজতে তেলের মধ্যে পুড়ে যাবে না, এটা পানি মাংস থেকে পানি ছেড়ে দিয়ে এমনি এটা হওয়া শুরু করে দিবে। পরে আমি আদা রসুন আর লবণ দিয়ে মাংসটা এভাবে অনেকক্ষণ পর্যন্ত রান্না করতেছিলাম, যাতে সিদ্ধ হয়ে যায়, যেহেতু এখানে কোনো পানি ব্যবহার করব না। পরে এখানে আমি বারবার নাড়াচাড়া করতেছিলাম। কড়াইটা অনেক বড় ছিল, এই জন্য মনে হচ্ছিল যে মাংসগুলো অনেক কম, কিন্তু ভালো পরিমাণেই ছিল। আর এই কড়াইটা নিয়েছিলাম যাতে রান্না করতে সুবিধা হয়, নিচে লাইন লেগে না যায়, এর জন্য। পরে এখানে আমি একটু ফ্রিজ থেকে বের করে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছিলাম, আমাদের ফ্রিজে পেঁয়াজ কুচি করে কাটা ছিল, সেটাই দিয়েছিলাম। পরে পেঁয়াজ আর মরিচ দিয়ে ভালো মতো আবারও ভেজে নিব, ভেজে নাড়াচাড়া করে ঢেকে দিব। 15 মিনিট পর ঢাকনা খুলে ফেলবো। এটা মাংসটা রান্না করতে আমার অনেক সময় লেগেছিলো, 1 ঘন্টার মতো লেগেছিল সব মিলিয়ে। পরে এখানে আমি একটা আস্ত টমেটো দিয়ে দিব, ধুয়ে টমেটো দিয়ে পরে ঢেকে দিব এটাকে। ঢাকনা খুলে দেখলাম যে টমেটোর খোসাটা হালকা হালকা খুলে আসতেছিল। এখানে টমেটো কেটে দিলেও হয়, কিন্তু আমি আস্ত টমেটোটাই দিয়েছিলাম। পরে এখান থেকে একটু খোসাটা ছাড়িয়ে নিব উঠিয়ে, অনেক গরম ছিল জন্য কাঁটা চামচ দিয়ে খোসাটা ছাড়াচ্ছিল, আমার বোন ছাড়িয়ে দিচ্ছিল এখানে খোসাটা। পরে সবাই ভাবতেছিল যে আমি কী না কী রান্না করতেছি আস্ত একটা টমেটো দিয়ে দিয়ে। পরে আমি এটাকে ভালো মতন ঘুটে ভর্তা করে নিয়েছি টমেটোটা। তো ক্যামেরাতে দেখা যায়নি, তো আমি ক্যামেরা রেখে পুরোটা ভর্তা বানিয়ে নিয়েছিলাম। পরে এখানে দেখুন অনেক সুন্দর একটা কালার এসেছে টমেটোটার কারণে, কালারটা পুরোটা একদম চেঞ্জ হয়ে গেছে। আর তেলের কারণে এই মাংসটা দেখতে অনেক সুন্দর লাগছে, খেতে অনেক মজা হচ্ছিলো। পুরো রান্নাটা এটা তেলের মধ্যেই হবে, কিন্তু আমার তেল তারপরে একটু বেশি হয়ে গিয়েছিলো, প্রথমবার আমি মাপ বুঝিনি। তারপরে আপনারা একটু মাপ বুঝে একটু কম পরিমাণে দিবেন। পরে এখানে আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম, ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছিলাম, আর একটু বিফের একটা মশলা ছিল বাসা, ওটা দিয়ে দিয়েছিলাম। আপনারা গোলমরিচের গুঁড়া দিতে পারেন চাইলে, তো আমাদের বাসা ছিল না তাই আমি দিইনি। আর একটু ঝাল হওয়ার জন্য এখানে মরিচের গুঁড়া দিয়েছিলাম। তো দিয়ে ওটা আবার একটু ঢেকে দিব, অনেক ঢেকে বানাবো। ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে নেব। পরে ঢাকনা উঠিয়ে দেখলাম কালার অনেক সুন্দর আসছে, পুরো একদম কালো ভুনার মতো লাগতেছিল দেখতে। তা আমি এটা কালো ভুনা করে নিয়ে আমি একটা বিফ কারি করেছিলাম অন্যরকম। পরে এখানে একটু টক দই দিচ্ছিলাম, টক দইটা একটু বরফ ছিল, এই জন্য এখানে সাইডে যতটুকু ছেড়েছিল ওইটাই দিয়ে দিয়েছি। তো ডিপ ফ্রিজ থেকে বের করলে অনেকখানি পানি পানি হয়ে যায়, টক দইটা যেরকম ছিল আমি ওরকমই দিয়ে দিয়েছি। পরে টক দইটা দেওয়ার পর আমি ভালো মতো মিশিয়ে নেব। তারপর লাস্টে শেষমেশ আমি একটু এখানে চিলি সস দিয়েছিলাম, টমেটো দিয়েছি, এর জন্য একটু চিলি সসটা কম দিয়েছি। তো টক দই আর চিলি সসটা দেওয়ার কারণে এটা অনেক সুন্দর একটা কালার আসছে, বাস্তবে দেখতে আরও সুন্দর লাগতেছিল, ক্যামেরার মধ্যে তেমন একটা বোঝা যাচ্ছিল না। তো আমি বাসাতে আমার আশেপাশে তো লাইন লেগে গিয়েছে যে কী রান্না করতেছে, এত সুন্দর ঘ্রাণ আসতেছে আর এত সুন্দর একটা কালার আসছে। তো লাস্টে আমি একটু ডেকোরেশনের জন্য আদা কুচি কুচি করে কেটে দিয়েছিলাম, এটার জন্য অন্যরকম একটা স্মেল আসে, কাঁচা আদার একটা ঘ্রাণ আসে। প্লেটে যখন বেড়েছিলাম তখন অন্যরকম একটা ঘ্রাণ এসেছিলো। ভালো মতো সুন্দর করে এটা প্লেটের মধ্যে বেড়ে নিচ্ছিলাম এটাকে। তো আমি এটা আপনারা চাইলে এটাকে পুরো লুচি বা নান রুটি বা পরোটা দিয়ে যে কোনো কিছু দিয়ে খেতে পারেন, ভাত দিয়েও খেতে পারেন। ওই দেখেন আমার হাত এসে পড়েছে সাইডে নেওয়ার জন্য, যে এটা পোড়াটা নাকি আমার ভাইয়েরও এসে বলতেছে যে এটা আমার পোড়াটা। আর ওই দিন আবার আম্মু খিচুড়ি রান্না করেছিল, আমার এটা খেয়ে তো সবার অনেক ভালো লেগেছে, ভাবছে যে খিচুড়ি না রান্না করে এটা রান্না করলে আরও ভালো হতো।
পরে আমি খেয়ে একটু টেস্ট করে দেখতেছিলাম কেমন হয়েছে। পুরো একদম আচারি আচারি একরকম লাগতেছিল। এটা সরিষার তেল দিয়ে রান্না করলে জানি না কেমন লাগতো, কিন্তু এভাবে অনেক মজা হয়েছিল খেতে। আপনারা চাইলে এরকম ট্রাই করতে পারেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন। থ্যাংক ইউ।